এই ছোট্ট ছোট্ট কিউট কিউট মিনি পিৎজাগুলো বানিয়ে আজকে বাসার সবাইকে খাওয়ালাম। সবার তো অনেক পছন্দ হয়েছে। পিৎজাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে ভীষণ টেস্টি। ছোট্ট ছোট্ট এই পিৎজাগুলো আজকে আমি চুলাতে বানাবো আর বাসায় থাকা উপকরণগুলো দিয়েই। তো দেখা যাক কতদূর কি করতে পারি। একটা বড় বোলের মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম আমি সুজি। যতটুকু ময়দা দিছি ততটুকুই সুজি, অল্প একটু ইস্ট দিছি আর দিলাম একটু বেকিং পাউডার। প্রথমে আমি পানি গরম করতে দিছিলাম, কুসুম গরম পানি। এখন এই মিশ্রণটার মধ্যে আমি অল্প অল্প করে অ্যাড করবো আর সুন্দর করে মিশিয়ে নিব। এইটাই হচ্ছে পিৎজার ডো। হালকা কুসুম গরম পানি আস্তে আস্তে করে অ্যাড করতেছি আর সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিলাম। একদম পারফেক্ট একটা ঘনত্ব চলে আসছে। আর এখন এটাকে আমি সুন্দর করে র্যাপ করে দিচ্ছি। পলিথিনটা আমাদের বাসায় ছিল তাই এটা ইউজ করতেছি, নয়তো এমনিতে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে। প্রথমে এই কাজটা করে নিলাম, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি সবজিগুলো কাটাকুটি করে নিব। সবকিছু সুন্দর করে ধুয়ে নিছি। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ এই জিনিসগুলোই নিছি, বাসায় থাকা উপকরণ। চাইলে কোনোটা স্কিপও করা যাবে। টমেটো গুলোকে আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিলাম। পিৎজা যেহেতু বানাবো একদম ছোট্ট ছোট্ট, তাই সবজিগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। পিৎজা জিনিসটা না আমাদের সবারই অনেক পছন্দের, আর সেটা যদি হয় বাসায় তৈরি হোমমেড পিৎজা এরকম কিউট কিউট ছোট ছোট, তাহলে তো কোনো কথাই নাই। তো আমি যা যা নিছিলাম সবকিছুই কুচি কুচি করে কেটে নিচ্ছি। মরিচ, পেঁয়াজ সব কেটে নিলাম। এগুলো আমি পিৎজার টপিংসে ইউজ করব। আর সাথে দিব ডিম। বাসায় চিকেনের চও নাই, মানে পুরো ফ্রিজ খুঁজেও আমি চিকেন পাইনি। চিকেন দিলে হয়তো আরো মজা লাগতো, বাট আমি 2টা ডিম সিদ্ধ করে নিছি। এগুলোকে কুচি কুচি করে কেটে দিব। তো যাই হোক, আমার সব প্রিপারেশন ডান। এদিকে আমি ঢাকা দিয়ে যে ডোটা রাখছিলাম সেটাও অনেকটা ফুলে উঠছে আর একটু তরলও হয়ে গেছে। এটার মধ্যে আমি চিনি আর লবণ দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। ডোটা একদম পারফেক্ট হয়েছে। আমার ডোটাও রেডি, আমার টপিংস গুলো রেডি। এখন জাস্ট পিৎজা গুলোকে বানিয়ে নিব। আর ভিডিওর মাঝখানে একটু বলে নেই, আমি কিন্তু প্রত্যেকদিন সকালে আর রাতে দিনে 2 বেলা এই অর্গানিক স্লিমিং টিটা খাই। অনেকে আমাকে বলো আপু শুকায় গেছো, আসলে সবই এই স্লিমিং টি এর ম্যাজিক। আমি প্রায় 6 কেজি ওজন কমাইছি এই স্লিমিং টিটা খেয়ে। আর এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়, এটাতে কোনো রকমের সাইড এফেক্টেরও ভয় নাই। অর্গানিক রুট ফেসবুক পেজে স্লিমিং টি আমি খাই। তাদের পেজটা আমি ক্যাপশনে মেনশন করে রাখবো, পেজ ভিজিট করলে বুঝবা শুধু আমি না আরো অনেকেই তাদের পেজে স্লিমিং টি খেয়ে নিজেদের ওজন কমাইছে। প্রথম 2-1 দিন খেলেই বুঝবা অনেকটা হালকা ফিল হয়। তো পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, চাইলে চেক করে আসতে পারো। যাই হোক, ব্যাক করি আমার মিনি পিৎজাতে। ছোট একটা বাটিতে তেল নিয়ে নিলাম আর প্যানের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই পিৎজার ডোটা। মিডিলে দেওয়ার সাথে সাথে সুন্দর করে গোল হয়ে ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে অনেকটা ফুলে গেছে। দেন আমি উল্টে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, একটু চিজ, একটু চিলি ফ্লেক্স দিলাম। তার উপরে সবগুলো টপিংস আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, ডিম থেকে শুরু করে পেঁয়াজ, মরিচ সব। আর উপর দিয়ে আবারও একটু চিজ দিলাম। এগুলো হচ্ছে মজরেলা চিজ, যে কোনো সুপার শপে ইজিলি পাওয়া যায়। আমি চিজ গ্রেট করে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে আমাদের ছোট্ট পিৎজা একদম রেডি। পুরাটা প্রসেসই কিন্তু করছি একদমই লো হিটে। এই সেম প্রসেসে আমি বাকিগুলো করে নিচ্ছি। একদম প্যানের মিডিলে এই ডোটা ঢেলে দিলেই সুন্দর করে গোল হয়ে ছড়িয়ে যায়। দেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে উল্টে দিয়ে উল্টা পাশে এই সস, দেন তার উপরে দিলাম চিজ, উপরে সবগুলো টপিংস, দেন টপিংস এর উপরে আর একটু চিজ, আর সবার উপরে একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ঢেকে রাখতেছি। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এটা রেডি। ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারলা এই পিৎজাটা বানানো কতটা ইজি। মাইক্রো ওভেন ছাড়াই প্যানে কি সুন্দর ছোট ছোট পিৎজা বানানো যাচ্ছে। আমি যতটুকু পরিমাণে ডো নিছি প্রায় 6-7টা পিৎজা বানানো যাবে। 3টা অলরেডি বানিয়ে ফেলছি। এগুলো নিয়ে যাবো আমার হাজবেন্ডের কাছে, দেখি গরম গরম খেয়েও কি বলে। আসলে পিৎজা গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, একদম ছোট্ট ছোট্ট হয়েছে। আর ছোট জিনিস সবসময় কিউট লাগে। ওর খাওয়া দেখে তো আমারই লোভ লাগতেছে। কি সুন্দর চিজি হয়েছে, আর স্মেলটাও না দারুণ লাগতেছে পিৎজার। একদম মাত্র চুলা থেকে নামিয়ে আনলাম গরম গরম পিৎজা, ওর কাছে তো দারুণ লাগছে। 2-3 মিনিটের মধ্যে সবগুলো শেষ, প্লেট একদম ফাঁকা। সমস্যা নেই, এদিকে আরো বানানো হচ্ছে। অল্প ডো দিয়ে দেখো কতগুলো পিৎজা বানানো যাচ্ছে একদম কম খরচে। বাসায় থাকা উপকরণ দিয়ে বানাইছি, কি আর খরচ। আমিও রান্না করতে করতে একটু ট্রাই করলাম, আমার কাছেও তো দারুণ লাগলো। অনেকগুলো বানাইছি, আজকে বাসার সবাই মিলে খেলাম আর সবাই অনেক পছন্দ করছে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।